কখনো নিজেকে পাথর বানিয়ে ফেলো না, কারণ পাথর অন্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। নিজেকে পানির মতো করে তৈরি করো, কারণ পানি নিজের পথ নিজেই খুঁজে নেয়। সম্মান জিনিসটা আয়নার মতো, তুমি যতটা সম্মান মানুষকে করবে ততটা সম্মান মানুষ তোমাকে করবে। একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়, তেমনি একটা ভালো মনের মানুষ সবাইকে ভালোবাসতে শেখায়। কেউ তোমাকে না বুঝেই খারাপ বললে মন খারাপ করো না, কারণ সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, কেউ তোমায় বুঝতে চাইবে না। যাকে যতটা বেশি পরিমাণে ভালোবাসবে, ভালোবাসা দেখানোর সময় যতদিন তুমি তাকে তার থেকেও কম ভালোবাসা দেখাবে, ততদিন কষ্ট পাবে না। হ্যাঁ, ভালোবাসা দেখানোর সময় যতটা কম পরিমাণে দেখাবে, তুমি ততদিন কষ্ট পাবে না। বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না, হ্যাঁ, বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না, কিন্তু কখনো কাউকে মিথ্যে ভালোবাসার নামে ঠকায় না। হ্যাঁ, বোকা মানুষগুলো কাউকে মিথ্যে ভালোবাসার নামে ঠকায় না। তোমার কাছ থেকে হাজারটা আঘাত পেয়েও হয়তো তোমার কাছ থেকে দূরে চলে যাবে, কিন্তু দূর থেকেও তোমাকে ততটাই ভালোবাসবে। অপরিচিত মানুষ যতটাই কষ্ট দিক না কেন, কষ্ট হয় না, মানুষ কাঁদে না, কারণ আঘাত না করে কাঁদানোর জন্য তো কাছের মানুষগুলোই যথেষ্ট। আপনি যে দুপায়ের উপর দাঁড়িয়ে হাঁটাচলা করেন, নিজের জীবনকে সেই দুপায়ের মতো সাজানোর চেষ্টা করুন, কারণ এক পা সামনে এগিয়ে গেলে আরেক পা কখনো হিংসে করে না, আর যে পা সামনে এগিয়ে যায় সে পা কখনো নিজের অবস্থানের জন্য অহংকার করে না। একটা মজার বিষয় জানেন কি, কারো চোখে খারাপ হওয়ার জন্য আজকাল খারাপ কথা বলতে হয় না। সত্য কথা বললেই আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন। হ্যাঁ, সত্য কথা বললেই আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন। তোমার পেছনে তোমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, তাহলে কষ্ট পেও না, কারণ তোমার পেছনে তোমাকে নিয়ে তারাই সমালোচনা করে যারা তোমার মতো হবার জন্য অনেক চেষ্টা করে কিন্তু হতে পারে না। হ্যাঁ, যারা তোমার মতো হবার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তোমার মতো হতে পারে না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। জানি কষ্ট হবে, তবুও জীবনের প্রয়োজনে নিজেকে বদলিয়ে ফেলো। হ্যাঁ, জানি কষ্ট হবে, তবুও জীবনের প্রয়োজনে নিজেকে বদলিয়ে ফেলো। তবে এমন কাউকে ভালোবেসো না যে তোমার মূল্য বুঝবে না। পানির কোনো মূল্য নেই, মূল্য তো তৃষ্ণার হয়। মৃত্যুর কোনো মূল্য নেই, মূল্য তো নিঃশ্বাসের হয়। ভালোবাসার কোনো মূল্য নেই, মূল্য তো বিশ্বাসের হয়। যে তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তাকে ভেবে কেন পিছিয়ে পড়ে থাকবে? মানুষ বড়ই আজব, ডুবে গেলে পানিকে দোষ দেয়, হোঁচট খেয়ে পড়ে গেলে সে রাস্তাকে দোষ দেয়, আর জীবনে যদি কিছুই করতে না পারে তবে ভাগ্যকে দোষ দেয়। যেটা হারিয়ে গেছে সেটাকে নিয়ে এত ভেবো না, আর যেটা তোমার কাছে আছে সেটাকে হারাতে দিও না। হ্যাঁ, যেটা হারিয়ে গেছে সেটাকে নিয়ে এতটা ভেবো না, আর যেটা তোমার কাছে আছে সেটাকে হারাতে দিও না। খারাপ সময় আসলে কাঁদবেন না, আপনার চোখের পানিরও মূল্য আছে, তাই চোখের পানি আল্লাহকে ছাড়া আর কাউকে দেখাবেন না, কারণ চোখের পানির মূল্য কেউ দিতে জানে না। হ্যাঁ, চোখের পানির মূল্য কেউ দিতে জানে না, কেউ দিতে জানে না। কারা সব থেকে বেশি কষ্ট পায় জানেন? পৃথিবীতে যারা মানুষকে খুব সহজে আপন করে নেয়। তিনটি কারণে আপনার পেছনে সবাই আপনাকে নিয়ে বাজে কথা বলবে। যখন তারা আপনার অবস্থানে পৌঁছাতে পারবে না, আপনি যা করতে পারেন সেটা যখন তারা করতে পারবে না, আর যখন তারা আপনার মতো হবার জন্য অনেক চেষ্টা করে কিন্তু হতে পারে না। প্রথম পরিচয় আর শেষ বিদায়ের স্মৃতিটা মানুষকে খুব কাঁদায়, কারণ প্রথম পরিচয় এমন কিছু মানুষের সাথে হয়ে যায় যাদের সাথে পরিচয় না হলেই হয়তো ভালো হতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তুমি তাকে খুঁজে পাবে না। হ্যাঁ, মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তুমি তাকে খুঁজে পাবে না। এই পৃথিবীতে কেউ কারো নয়। আজ তুমি যাকে বিশ্বাস করে তোমার কষ্টগুলোর কথা বলবে,
সেই মানুষটাই একদিন তোমার কষ্ট দিয়ে মজা নেবে। তাই সবাইকে বিশ্বাস করবে না, কারণ চিনি আর লবণের স্বাদ কখনো এক হয় না। এই দুটি কথা সবসময় মিলিয়ে নেবেন। প্রয়োজন ছাড়া কেউ কাছে আসবে না, আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকবে না। একটা সম্পর্ককে ভেঙে যেতে দেখে তারাই সবার প্রথমে ক্ষমা চেয়ে নেয়, যারা সম্পর্কের মূল্য দিতে জানে। হ্যাঁ, একটা সম্পর্ক ভেঙে যেতে দেখে তারাই সবার আগে ক্ষমা চেয়ে নেয়, যারা সম্পর্কের মূল্য দিতে জানে। কেউ একজন বলেছিলেন, যখন কেউ আমাদের ভুল ধরে তখন আমরা অনেক ভালো আইনজীবী হয়ে যাই, আর যখন আমরা অন্যের ভুল ধরতে শুরু করি তখন আমরা খুব ভালো বিচারক হয়ে যাই। 3টি অভ্যাস পরিবর্তন করুন, জীবন বদলে যাবে। ছোটবেলা থেকে যা জানতেন সেটা সঠিক কিনা সেটা যাচাই না করা, কারো হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়াকে দেখে ভয় পাওয়া, আর সবসময় অতীতকে নিয়ে পড়ে থাকা। ওমর রাদিয়াল্লাহু আনহু একটি কথা বলতেন, কখনো কারো কথা শুনে হঠাৎ করে উত্তেজিত হয়ে যেও না, আগে কথাটির সত্যতা যাচাই করো। তোমার ভাগ্য ভালো বলেই ভালো মানুষগুলোর সাথে তোমার পরিচয় হয়ে যায়, আর তোমার ব্যবহারের মাধুর্যতার কারণে ভালো মানুষগুলো তোমার কাছ থেকে হারিয়ে যায়। হ্যাঁ, তোমার ভাগ্য ভালো বলেই ভালো মানুষগুলোর সাথে তোমার পরিচয় হয়ে যায়, আর তোমার ব্যবহারের মাধুর্যতার কারণে ভালো মানুষগুলো তোমার কাছ থেকে হারিয়ে যায়। কেউ বিশ্বাস করে তোমাকে কিছু বললে সেটা নিয়ে তাকে কখনো খোঁটা দিও না। কেউ তোমাকে বিশ্বাস করে কিছু বললে সে কথা কখনো অন্য কাউকে বলো না। যে কথা অন্য কেউ তোমাকে বললে তুমি কষ্ট পাবে সে কথা অন্য কাউকে বলো না। হ্যাঁ, যে কথা অন্য কেউ তোমাকে বললে তুমি কষ্ট পাবে সে কথা অন্য কাউকে বলো না। কি ভয় পাচ্ছ? কাকে ভয় পাচ্ছ? শুনেছি তুমি নাকি আজ মন খুলে হাসতেও ভুলে গেছো। ইদানিং তুমি নাকি নিজের স্বপ্নগুলোর কথা কাউকে বলতেও লজ্জা পেতে শুরু করে দিয়েছো। শোনো, এই পৃথিবীটাকে তুমি আজও চিনতে পারোনি। তুমি কি জানো, তোমার ইচ্ছে শক্তিকে নষ্ট করে দিতে পারলেই এই সমাজের মানুষগুলো নিজেকে হিরো ভাবতে শুরু করে। তোমার ভালো সময়ে সবাই তোমার পাশে এসে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, আর খারাপ সময়ে তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। তুমি যদি তোমার পেছনের ভুলগুলোর কথা ভেবেই নিজের সময় কাটাতে পছন্দ করো, তাহলে তোমার ভবিষ্যতের কথা কে ভাববে? কেউ না। বাবা মা ছাড়া তোমার ভবিষ্যৎ নিয়ে কেউ ভাববে না। শুনলে বাবা মায়ের কথা শোনো, তবুও তোমাকে নিয়ে মন্দ কথা বলা মানুষগুলোকে অ্যাভয়েড করো। হ্যাঁ, শুনলে বাবা মায়ের কথা শোনো, তবুও তোমাকে নিয়ে মন্দ কথা বলা মানুষগুলোকে অ্যাভয়েড করো। যারা তোমার পেছনে তোমাকে নিয়ে কথা বলে তাদেরকে নিয়ে মাথা ঘামিও না, কারণ যারা পেছন থেকে আঘাত করে তারা পেছনেই থেকে যায়, আর আঘাত পেয়ে আঘাতপ্রাপ্ত মানুষ অন্তত 2 কদম সামনে এগিয়ে যায়। তুমি হয়তো জানো না, যখন তুমি জীবনে ভালো কিছু করতে শুরু করবে তখন তোমার কাছের কিছু মানুষ তোমাকে আটকানোর চেষ্টা করবে। তোমাকে আটকাতে না পারলে মানুষের সামনে তোমাকে অপমান করার চেষ্টা করবে, আর যদি সেটাও না পারে তাহলে তোমাকে নিয়ে তোমার পেছনে কথা বলতে শুরু করে দেবে। আরে ভাই, জীবনে যদি দুঃখ কষ্ট নাই আসে তাহলে জীবনের আসল মজাটা কোথায়? যে কখনো মরিচের স্বাদ পায়নি সে কি কখনো চিনির স্বাদ বুঝবে? হাল ছেড়ে দেওয়ার নাম জীবন নয়, জীবনের খারাপ সময়গুলোকে বদলানোর চেষ্টা করতে পারাই হচ্ছে জীবন। হ্যাঁ, হাল ছেড়ে দেওয়ার নাম জীবন নয়, জীবনের খারাপ সময়গুলোকে বদলানোর চেষ্টা করতে পারাই হচ্ছে জীবন। নিজের সময়কে মূল্যায়ন করতে পারাই হচ্ছে জীবন। প্রতিটি সময়কে কাজে লাগিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলতে পারাই হচ্ছে জীবন। অহেতুক কাজে জড়িয়ে না থেকে প্রতিটি সময়কে কাজে লাগিয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারাই হচ্ছে জীবন। তুমি অলসতায় সময় কাটাতে থাকলে তোমাকে কেউ সাহায্য করতে আসবে না, কিন্তু তুমি যদি পরিশ্রম করতে শুরু করো তোমার আশেপাশের 10 জন মানুষ তোমাকে দেখে কাজ করার উৎসাহ পাবে। হ্যাঁ, তুমি যদি পরিশ্রম করতে শুরু করো তোমার আশেপাশের 10 জন মানুষ তোমাকে দেখে কাজ করার উৎসাহ পাবে। একটা মজার বিষয় জানো কি, তুমি তোমার জীবন পরিবর্তনের জন্য অলরেডি চেষ্টা শুরু করে দিয়েছ, নয়তো এই ভিডিওটি এতক্ষণ ধরে তুমি দেখতে না। তুমি দেখে নিও, আজকে তোমার এই ছোট্ট চেষ্টাটাই একদিন তোমাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। শুধু হাল ছেড়ে দিও না। হ্যাঁ, শুধু হাল ছেড়ে দিও না। যে বিষয়গুলো তোমাকে তোমার কাজে মনোযোগ দিতে বাধা দিচ্ছে সেই বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো। হ্যাঁ,
যে বিষয়গুলো তোমাকে তোমার কাজে মনোযোগ দিতে বাধা দিচ্ছে, তুমি সেই বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে আনো। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা জানো? যখন তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে শুরু করবে। যখন তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে শুরু করবে। আর এই গুরুত্বপূর্ণ সময়ে তোমার কাছে দু ধরনের প্রস্তাব আসবে। প্রথমটা হবে প্রেমের প্রস্তাব, আর দ্বিতীয়টা হবে বন্ধুদের সাথে একটা সুন্দর সময় কাটানোর প্রস্তাব। আর এই দুটি প্রস্তাবকে তুমি যদি কিছুটা সময়ের জন্য ইগনোর করতে পারো, তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য অর্ধেক রাস্তা অলরেডি পার করে ফেলবে। মনে রাখবে, যে তোমাকে সত্যিকারই ভালোবাসবে সে তোমার জন্য অপেক্ষা করবে। আর তোমার জন্য খুব বেশি উৎসাহ দেখানো মানুষগুলোই খুব দ্রুত তোমার উপর থেকে উৎসাহ হারিয়ে ফেলবে। হ্যাঁ, একসময় তোমার উপর খুব বেশি উৎসাহ দেখানো মানুষগুলোই খুব দ্রুত তোমার উপর থেকে উৎসাহ হারিয়ে ফেলবে। আজকাল কাদের সম্পর্ক ভাঙে জানো? যারা সম্পর্কের মূল্য না বুঝেই সম্পর্কে জড়িয়ে গেছে। হ্যাঁ, যারা সম্পর্কের মূল্য না বুঝেই সম্পর্কে জড়িয়ে গেছে। কখনো নিজে থেকে কাউকে শেখাতে যেও না, কারণ মানুষ তো আজকাল বিপদে পড়ে শিখতে পছন্দ করে। তবে একটা কথা মনে রেখো, কখনো কারো ভুল খুঁজতে যেও না, কারণ অন্যের ভুল খুঁজতে গেলে তুমি নিজের অস্তিত্বকে খোঁজার সময় হারিয়ে ফেলবে। আর নিজের অস্তিত্বকে খুঁজে না পেলে দিন শেষে তোমার মাঝে হতাশা বৃদ্ধি পাবে। শুনেছি যত্ন নিলে মরুভূমিতেও চাষাবাদ করা সম্ভব। হ্যাঁ, শুনেছি যত্ন নিলে মরুভূমিতেও চাষাবাদ করা সম্ভব। তেমনি ভাবে অহংকার ভুলে গিয়ে সম্পর্কের যত্ন নিলে সেই সম্পর্ক চিরকাল বাঁচিয়ে রাখা সম্ভব। হতে পারে কাছের মানুষগুলো আমাদের সব থেকে বেশি কষ্ট দেয়, কিন্তু বিপদে পড়লে সবার আগে এই কাছের মানুষগুলো এগিয়ে আসে। তাই সম্পর্কগুলোর যত্ন নিন। আমাকে সফল হতেই হবে, এই কথাটি বলে নিজের সাথে ওয়াদা করে নাও। হ্যাঁ, নিজেকে নিয়ে যতটা পরিমাণে চিন্তা করো তার থেকে বেশি পরিশ্রম করো। অন্যের কথা শুনো না, সাহস হারিয়ে ফেলবে। যদি নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে শেখো, তাহলে তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, জীবনে এমন কিছু সময় আসবে যখন তুমি বিপদ থেকে বেরিয়ে আসার জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না। সেই সময়টা ধৈর্য ধারণ করো, নিজের আত্মবিশ্বাসকে ধরে রেখো, কারণ নিজের উপর আত্মবিশ্বাস থাকলে ছোট একটা হাতুড়ির সাহায্যে বড় বড় পাহাড়কেও ভেঙে ফেলা যায়। হ্যাঁ, নিজের উপর বিশ্বাস থাকলে ছোট্ট একটা হাতুড়ির সাহায্যে বড় বড় পাহাড়কেও ভেঙে ফেলা যায়। যেখানে কদর নেই সেখানে যেও না। যে জানতে চায় না তাকে জানাতে যেও না। যে জানতে চায় না তাকে জানাতে যেও না। যে সত্যি শুনে মন খারাপ করে তাকে মানাতে যেও না। আর অসময়ে দুঃখ এলে ভয় পেও না। তিনটি কাজ কখনো করো না। ছোটদের সামনে কারো সমালোচনা করো না। নিজের ভাগ্যকে দোষ দিও না। আর অপরিচিত মানুষের সামনে পরিচিত মানুষগুলোকে অপমানিত করো না। একটা বিষয় জানো কি, আমরা মসজিদে যাওয়ার সময় জুতা স্যান্ডেল বাইরে রেখে যাই, কিন্তু আফসোস নিজের অহংকারকে বাইরে রেখে যেতে ভুলে যাই। হ্যাঁ, নিজের অহংকারকে বাইরে রেখে যেতে ভুলে যাই। হ্যাঁ, কখনো অহংকার করবেন না, কারণ অহংকার আপনার সফলতার পথে প্রথম বাধা। মানুষ যখন অহংকার করে তখন নিজের জ্ঞানকেই সর্বশ্রেষ্ঠ মনে করে, কিন্তু মানুষ ভুলে যায় যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী একমাত্র আল্লাহ তাআলা। মনে রাখবেন, আপনি আপনার অহংকার নিয়ে মসজিদের ভেতরে তো ঢুকতে পারবেন, কিন্তু আল্লাহর অন্তরে কখনো জায়গা করতে পারবেন না। নিজের চিন্তা ভাবনাকে কতটা উন্নত করতে হবে জানো? কারো বাড়িতে যাওয়ার পর তার বাড়ির আসবাবপত্রের দিকে তাকিও না, এক একটি আসবাবপত্রের মাঝে লুকিয়ে রাখা তার পরিশ্রমগুলোকে দেখো। তোমাকে তোমার কাজের জন্য কেউ উৎসাহ দেবে না, তোমার উৎসাহ তোমাকেই খুঁজে নিতে হবে। তোমার কাজের পরিবেশ তোমাকেই করতে হবে। সবশেষ একটি কথা বলে যাই, সাঁতার কাটা শিখতে চাইলে সাগরের ঢেউয়ের সাথে সাঁতার কাটার সাহস রাখো। তেমনিভাবে জীবনে বিপদ আসবেই, সব থেকে বড় বড় বিপদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে রাখো। হতাশ হয়ে লাভ নেই, কেউ তোমাকে সাহস জোগাতে আসবে না। তোমার সাহস তোমাকেই খুঁজে নিতে হবে। তোমার পরিশ্রম করার মনোবল তোমাকেই বাড়াতে হবে।
মনোবল কখনো হারাতে দিও না, কারণ মনোবল হারিয়ে ফেললে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। কাউকে খুব বেশি ভালোবেসে ফেললে তাকে খুব সহজে ভালোবাসার কথাটি বলে ফেলো না, কারণ খুব সহজে প্রাপ্ত জিনিসগুলোকে মানুষ মূল্যায়ন করতে জানে না। এক ভরি স্বর্ণ কেউ যদি তোমার হাতে মাত্র 10 টাকা দামে তুলে দেয়, বিশ্বাস করো তুমিও সেই স্বর্ণকে খাঁটি মনে করবে না। পৃথিবীতে সব থেকে বড় মানুষকে জানো? যার সামনে দাঁড়িয়ে রাস্তার ভিখারিও নিজেকে ছোট মনে করে না। খারাপ মানুষেরা রাস্তায় হাঁটার সময় আশেপাশের সবাইকে খারাপ মনে করে, আর ভালো মানুষেরা খারাপ মানুষগুলোকেও ভালো মানুষ মনে করে ধোঁকা খায়। আসলে সবকিছু মানুষের নজরের উপর নির্ভর করে। যে মানুষ যেরকম, সে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকেও সেরকম মনে করে। ভদ্রতা শিখতে চাইলে কলমের কাছে শিখুন, কারণ কলম যখন কিছু বলতে চায় তখন মাথা নিচু করে বলে। হাল ছেড়ে দেবেন না। জীবনে যখন দুঃখ কষ্ট খুব মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যাবে, তখন বুঝে নেবেন আপনার জীবনে সুখ নামের সেই দরজাটা খুব কাছাকাছি এসে গেছে। হ্যাঁ, দুঃখ অনেকটা বেড়ে গেলে বুঝে নেবেন সুখ নামের সেই দরজাটা আপনার খুব কাছাকাছি এসে গেছে। মিথ্যে বলে কাউকে কিছুক্ষণের জন্য সুখে রাখার থেকে তাকে সত্য বলে কষ্ট দেওয়া ভালো, কারণ সত্য বলে সম্পর্ক ভেঙে গেলেও সম্পর্কগুলো একদিন ঠিক জোড়া লেগে যাবে, কিন্তু মিথ্যে বলে বিশ্বাস ভেঙে গেলে বিশ্বাস কখনো জোড়া লাগে না। কাউকে হারিয়ে ফেলার ভয় করবেন না। নিজেকে এমন ভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে হারিয়ে ফেলার ভয় করে। হ্যাঁ, নিজেকে এমন ভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে হারিয়ে ফেলার ভয় করে। শিক্ষিত মানুষ সে নয় যে অনেক পড়ালেখা করেছে। শিক্ষিত মানুষটা সে কখন কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা খুব ভালোভাবে জানে। একটি কথা মনে রাখবেন, কাউকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসার পরেও তাকে যদি আপনি সম্মান করতে না পারেন, তাহলে আপনার ভালোবাসার 1 পয়সা মূল্য নেই। হ্যাঁ, আপনি কাউকে সম্মান করতে না জানলে আপনার ভালোবাসার 1 পয়সা মূল্য নেই। বেঁচে থাকার জন্য মানুষের সাথে সম্পর্ক রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু যে সম্পর্কগুলো মানুষকে বাঁচতে শেখায় না, সেই সম্পর্কগুলোকে কখনো সম্পর্ক বলা হয় না। আপনি জানেন কি, আয়নার সামনে দাঁড়িয়ে কেউ নিজেকে দেখতো না, যদি আয়নাতে নিজের চেহারা না দেখিয়ে নিজের চরিত্রগুলো দেখানো হতো। আজকাল ভালোবাসা নিয়ে আমাদের এতটা সমস্যা কেন জানেন? ভালোবাসা যতটাই পবিত্র হোক না কেন, বিয়ের আগে আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন, আর আল্লাহ সেই বিষয়গুলোকে হারাম করে দিয়েছেন যে বিষয়গুলো আমাদের বেঁচে থাকার জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই কেউ যদি আপনাকে সত্যিকারেই ভালোবেসে থাকে, তাহলে সে আপনাকে বিয়ের প্রস্তাব দেবে। আর যদি শয়তানের ধোকায় পড়ে থাকে, তাহলে আপনাকে 2 দিনের জন্য প্রেম নিবেদন করবে, আর স্বার্থ ফুরিয়ে গেলে ঠিক হারিয়ে যাবে। জীবনে কখনো হতাশ হবেন না, কারণ যা পেয়েছেন তা অবশ্যই আপনার জন্য অনেক ভালো, আর যা পাননি সেটা তো অবশ্যই আপনার জন্য মঙ্গল ছিল না। সবসময় জেদ করবেন না, সবসময় জেদ করবেন না, কারণ আপনার সব ইচ্ছেগুলো যদি এই পৃথিবীতেই পূর্ণ হয়ে যায়, তাহলে পরকালে আপনার জন্য কি থাকবে? হ্যাঁ, সব ইচ্ছে যদি এই পৃথিবীতেই পূর্ণ হয়ে যায়, পরকালে আপনার জন্য কি থাকবে? কষ্ট পেতে পেতে যদি কখনো মনে হয় এই পৃথিবীর সব কিছু থেকে সুখ নামের সেই রংটা হারিয়ে গেছে, তাহলে একবার শান্ত মনে আকাশের দিকে তাকিয়ে দেখুন। যিনি আপনাকে এতটা সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তিনি কি আপনার জন্য কখনো খারাপ চাইতে পারেন? আপনার সৃষ্টিকর্তা দিন তৈরি করেছেন, রাত তৈরি করেছেন, কিন্তু রাত যখন খুব গভীর হয়ে যায়, সকালের সূর্যটা ততটাই কাছে চলে আসে। তেমনিভাবে আপনার সৃষ্টিকর্তা আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। দাঁতে দাঁত চেপে কয়েকটা দিন পরীক্ষা দিয়ে নিন, আপনার জীবনেও একটা সুন্দর সকাল আসবে। হ্যাঁ, আপনার জীবনেও একটা সুন্দর সকাল আসবে। শুনেছি মেয়েদের মসজিদে পাঠালে নাকি ফিতনার সৃষ্টি হয়। হ্যাঁ, শুনেছি মসজিদে মেয়েদের পাঠালে নাকি ফিতনার সৃষ্টি হয়। তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর বাজারে পাঠালে কি হয়?
স্কুল কলেজ ইউনিভার্সিটি আর বাজারে পাঠালে কি হয়? একটা জিনিস কখনো ভেবে দেখেছেন? আমাদের মন ঠিক আয়নার মতো, একবার ভেঙে গেলে কখনো জোড়া লাগে না। আর যদিও বা কোনোভাবে জোড়া লাগিয়ে ফেলেন, তাহলে চেহারা দুইটা দেখা যায়। হ্যাঁ, ভাঙা আয়না জোড়া লাগালে চেহারা দুইটা দেখা যায়। তাই কখনো কারো বিশ্বাস ভেঙে মনে আঘাত করবেন না। হ্যাঁ, কখনো কারো বিশ্বাস ভেঙে তার মনে আঘাত করবেন না। কাউকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে নাও, সেই কষ্টটা যখন আল্লাহ তোমার জীবনে ফেরত পাঠাবেন, তখন তুমি সহ্য করতে পারবে কিনা। জনাব, সময় থাকতে সম্মান করতে শিখে যান, কারণ সময় চলে গেলে সময় ফিরে আসে না। আর তেমনি ভাবে মানুষ চলে গেলে মানুষও আর ফিরে আসে না। কখনো ভাগ্যকে হাতের তালুতে খুঁজবেন না, কারণ ভাগ্য তো তাদেরও আছে যাদের হাত নেই। হ্যাঁ, ভাগ্য তো তাদেরও আছে যাদের হাত নেই। একটা জিনিস কখনো কি আপনার চোখে পড়েছে? আমাদের সমাজে কারো ঘরে যদি মেয়ে শিশু জন্মগ্রহণ করে, তাহলে পাশের বাড়িতে তো কেউ মিষ্টিও বিতরণ করে না। আর ছেলের বউ খুঁজতে গেলে হীরের মতো বউ ছাড়া চলে না। হ্যাঁ, ছেলের বউ খুঁজতে গেলে হীরের মতো বউ ছাড়া চলে না। মানুষ এই পৃথিবীতে সবসময় কথা বলতে চায়, কিন্তু তার কথা শোনার মতো যখন কেউ থাকে না, তখন সে পৃথিবীতে সব থেকে বেশি একাকিত্ব অনুভব করে। গার্লফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড নয়, বিয়ের পর বউকে গার্লফ্রেন্ড আর স্বামীকে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলুন। সম্পর্কটাকে আর বিরক্তিকর মনে হবে না। হ্যাঁ, সম্পর্কটাকে আর বিরক্তিকর মনে হবে না। নিজের চিন্তা ভাবনাকে এতটাই সুন্দর বানিয়ে ফেলো, যতটা সুন্দর তুমি তোমার চেহারাকে বানাতে চাও। কারণ আজকাল সবাই সুন্দর চেহারার অধিকারী হলেও দিন দিন মানুষের চিন্তা ভাবনাগুলো কুৎসিত হয়ে যাচ্ছে। জীবনে বড় কোনো পাপ করে ফেললে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, সব পাপ ধ্বংস হয়ে যাবে। আর নেকির কাজ করলে অহংকার করো না, সব নেকি ধ্বংস হয়ে যাবে। আপনারা অনেকেই কমেন্টে প্রশ্ন করেছিলেন, রেদওয়ান ভাই, জীবনে আপনকে আর পরকে? যে মানুষ অনেক দূরে থাকা সত্ত্বেও আপনার সাথে দূরত্ব বাড়াবে না, সেই মানুষটাই আপনার আপনজন। আর যে মানুষ আপনার সব থেকে কাছে থাকা সত্ত্বেও আপনার সাথে দূরত্ব বাড়িয়ে নেবে, সেই মানুষটাই হলো আপনার পর। হ্যাঁ, সেই মানুষটাই হলো আপনার জীবনের পর। জীবনে সফলতা অর্জন করার জন্য যতটা উপরে উঠে যাও, তবুও দিন শেষে অন্তত একবার নিচে নেমে এসো। কারণ তোমার সফলতা দেখার পর সত্যিকারের খুশি হয়ে যাওয়া মানুষগুলো তোমার থেকে অনেকটা নিচে থাকে। হ্যাঁ, তোমার সফলতা দেখে হাতে তালি দেওয়া মানুষগুলো তোমার থেকে অনেকটা নিচে থাকে। সকল ক্ষেত্রেই নিজেকে সঠিক আর অন্যকে ভুল প্রমাণ করতে চাওয়া মানুষগুলোই পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী হয়। কারণ নিজেকে সবার উপরে রাখার চেষ্টায় অহংকারের বশবর্তী হয়ে এরা এক পর্যায়ে সৃষ্টিকর্তাকেও অস্বীকার করে। দোয়া চাওয়ার জিনিস নয়, দোয়া অর্জন করে নিতে হয়। আপনি বড়দের সম্মান আর ছোটদের ভালোবাসতে না পারলে আপনার দোয়া সংগ্রহের ঝুলিটা শূন্যই পড়ে থাকবে। কখনো কখনো দূরত্ব মানুষকে কাছে নিয়ে আসে, আবার কখনো বা সব থেকে কাছের মানুষগুলোর সাথেই দূরত্ব বেড়ে যায়। কারো সম্মানে এতটা ঝুঁকে যেও না, যে উঠে দাঁড়ানোর সময় তোমার কারো সাহায্যের প্রয়োজন হয়। কারণ কাউকে তার যোগ্যতার থেকে বেশি সম্মান করলে এক সময় সে তোমাকে নিচু স্তরের মানুষ ভাবতে শুরু করবে। মাথা নত যদি করতেই হয় তোমার সৃষ্টিকর্তার কাছে করো, কারণ তার কাছে যারা মাথা নত করে সৃষ্টিকর্তা তাদের সম্মান বাড়িয়ে দেন। তবে সঠিক সৃষ্টিকর্তাকে তোমাকেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ, সঠিক সৃষ্টিকর্তাকে তোমাকেই খুঁজে বের করতে হবে। একটি ফুলের মৃত্যুর কারণ হচ্ছে তার সৌন্দর্য। কারণ বাগানের সব থেকে সুন্দর ফুলটি ছিঁড়ে কিছুক্ষণের জন্য মানুষ নিজের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করে, তারপর সেই ফুলটি কোনো এক রাস্তার কোণে অথবা ডাস্টবিনে পড়ে থাকে। তাই সেই সব মানুষকেই কাছে টেনে নাও, যারা তোমার খারাপ সময়েও তোমাকে ছুঁড়ে ফেলে দেবে না। কখনো খারাপ সময় চলে আসলে মন খারাপ করো না, কারণ ভালো সময়গুলোতে অনেক মানুষের সাথে পরিচিত হবে। আর খারাপ সময়ে তোমার মন তোমার সৃষ্টিকর্তার সাথে কথা বলবে। ওই সময়টাতে তুমি তোমার সব থেকে কাছে তোমার সৃষ্টিকর্তাকেই পাবে। একে অপরে ছোট ছোট ভুলগুলো ক্ষমা করতে শিখে যাও, কারণ এই পৃথিবীতে
তুমি যদি নির্ভুল মানুষ খুঁজতে থাকো তাহলে খুব একা হয়ে যাবে। আর একটা সময় তুমি নিজেকে সব থেকে নির্ভুল মানুষ ভাবতে শুরু করে দেবে, আর এটাই তোমার মাঝে অহংকারের সৃষ্টি করবে। হ্যাঁ, এই বিষয়টাই তোমার মাঝে অহংকারের সৃষ্টি করবে। জীবনে যখন ভালো কিছু করতে চাইবে তখন মানুষ তোমার চলার পথে পাথর ছুঁড়ে মারবে, কিন্তু বিষয়টা হচ্ছে এই পাথরগুলোকে দিয়ে তুমি তোমার চলার পথে বাধা দেওয়ার জন্য একটা শক্তিশালী দেয়াল তৈরি করবে, নাকি এই পাথরগুলোকে দিয়ে তোমার চলার পথে ব্রিজ নির্মাণ করবে। তুমি যেদিন তোমার দৃষ্টিভঙ্গি বদলাবে ঠিক সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। আর যখন তোমার জীবন বদলাতে শুরু করবে তখন অহংকার তোমার মাঝে আসতে দিও না, কারণ পানিতে পড়ে গেলে পাথর তার নিজের ওজনের কারণে ডুবে যায়। এই পৃথিবীতে কেউ কারো থেকে বড় নয়, বড় তো তারাই যারা একে অপরের বিপদে পাশে দাঁড়ায়। এটা কোনো বিষয় নয় তোমার বর্তমান সময় কতটা খারাপ যাচ্ছে, শুধু এটুকু মনে রেখো এই সময়টা খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। এই সময়টাও এক সময় কেটে যাবে, আবার ভালো দিন আসবে, তোমায় হাসাবে, তোমায় কাঁদাবে, তোমায় ভালোবাসতে শেখাবে। হ্যাঁ, তোমায় হাসাবে, তোমায় কাঁদাবে, তোমায় ভালোবাসতে শেখাবে। বারবার স্বপ্ন ভেঙে যাওয়া মানুষগুলো হয়তো একসময় নতুন করে স্বপ্ন দেখতে ভয় পায়, আর প্রতি মুহূর্তে স্বপ্ন দেখানো মানুষগুলো একসময় সযত্নে স্বপ্ন ভেঙে চলে যায়। যদি তোমার সম্পর্কে কেউ মিথ্যে ছড়িয়ে দেয় তবে সেই মিথ্যে নিয়ে এতটা ভেবো না, কারণ সবসময় সেই সব মানুষগুলোই কারো নামে মিথ্যে ছড়িয়ে দেয়, যাদের মনে তোমার নামে জেলাসি নামক আগুন জ্বালায় পোড়ায়। একদিন তো মরেই যেতে হবে, এটা ভেবে যারা অনেক আনন্দে জীবন কাটাতে চায় তারা হয়তো এটা ভুলে যায় মৃত্যুর পরেও একটি জীবন আছে আমাদের অপেক্ষায়। পৃথিবীতে সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে ভালোবাসা, কারণ ভালোবাসা দিয়ে শত্রুকেও জয় করা যায়। আর হিংসা সব থেকে দুর্বল অস্ত্র হলেও এই অস্ত্র মানুষকে তো দূরের কথা, সবার আগে সৃষ্টিকর্তাকে কষ্ট দেয়। আজকাল আধুনিকতা যতটাই বেড়েছে মানুষের প্রতি মানুষের বিশ্বাস ততটাই কমেছে, কারণ এই আধুনিক সমাজের মানুষগুলো আধুনিকভাবে মানুষের বিশ্বাস ভাঙতে শিখেছে। এই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট পায় তারাই যারা মন থেকে সম্পর্ক রক্ষা করে। আর স্বার্থপর লোকেরা তো নিজের স্বার্থে সম্পর্কগুলোকে ব্যবহার করে। হতে পারে নিজের জীবন বদলাতে কয়েকবার অনেক চেষ্টা করার পরেও সফল হতে পারোনি, তাই বলে কি বসে থাকবে? আর একবার চেষ্টা করতে সমস্যা কি? হতে পারে আগের বার তুমি কিছু ভুল পদ্ধতি অবলম্বন করেছিলে। কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য করো, কিন্তু প্রতিদানে কিছুই আশা করো না, কারণ কিছু আশা করলেই তুমি কষ্ট পাবে। যেদিন তোমার সব থেকে কাছের মানুষটা তোমার উপর রাগ করা ছেড়ে দেবে, বুঝে নিও তুমি সেদিন থেকেই ওই মানুষটাকে তোমার জীবন থেকে হারিয়ে ফেলবে। একলা এসেছো একলা চলে যাবে, একলা এসেছো একলা চলে যাবে। তাই যে কটা দিন বাঁচবে সবার সাথে বাঁচো, কারণ যেদিন একলা চলে যাবে সেদিন এই মানুষগুলোর দোয়া তোমার সাথে যাবে। একদিন গাছ থেকে পড়ে যাওয়া এক শুকনো পাতা আমাকে বলল, কখনো পরিবারের বোঝা হয়ে থেকো না, কখনো পরিবারের বোঝা হয়ে থেকো না। পরিবারের বোঝা হয়ে গেলে আমার মতো তোমাকেও তোমার পরিবার ঝেড়ে ফেলে দেবে। হ্যাঁ, পরিবারের বোঝা হয়ে গেলে আমার মতো তোমাকেও তোমার পরিবার ঝেড়ে ফেলে দেবে। কবরে যাওয়ার আগে তোমার কবরকে আলোকিত করে যাও, কারণ মানুষ তো এখনই তোমাকে ভুলে যায়। কবরে যাওয়ার পর তোমার জন্য দোয়া কে করবে? আপনার ভেতর সততা থাকলে আপনি নিজেকে নিয়ে খুশি থাকুন, কারণ কিছু কিছু মানুষ তো তার সৃষ্টিকর্তারও ভুল খোঁজে। হ্যাঁ, কিছু কিছু মানুষ তো তার সৃষ্টিকর্তারও ভুল খোঁজে। সম্পর্ক টিকিয়ে রাখার দুটি সহজ রাস্তা আছে। এক, যখন আপনি ভুল করবেন তখন মন থেকে ক্ষমা চেয়ে নিন। দুই, যখন আপনি সঠিক হবেন তখন চুপ করে থাকুন। হ্যাঁ, দুই, যখন আপনি সঠিক হবেন তখন চুপ করে থাকুন। হ্যাঁ, আমার সৃষ্টিকর্তার পছন্দ। আপনি চুপ করে থাকুন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। সব কথার জবাব না দিয়ে চুপ করে থাকতে শিখুন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন।
যে মানুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার সাথে সকল বিষয় নিয়ে কথা বলবে, আর যে মানুষটা আপনাকে ধোঁকা দেবে সে আপনাকে সবসময় প্রেম আর ভালোবাসার কথা বলবে। আমি আমি ভালোবাসার অনেক রূপ দেখেছি, আমি ভালোবাসার অনেক রূপ দেখেছি। ভালোবেসে বিয়ে করা ছেলেটিকেও যৌতুক নিতে দেখেছি। কখনো চেহারার সৌন্দর্য দেখিয়ে কাউকে আকর্ষণ করতে যাবেন না। আপনার সততা দিয়েই মানুষকে আকর্ষণ করার চেষ্টা করুন, কারণ কদিন পর চেহারায় বয়সের ছাপ পড়ে যাবে, কিন্তু চরিত্রে বয়সের ছাপ পড়বে না। তুমি কি জানো, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের পকেট ভর্তি টাকা থাকে না, মাথা ভর্তি টেনশন থাকে। স্বপ্ন অনেক, কিন্তু ক্ষমতা অল্প। আমার একটাই পরিচয়, আমি মধ্যবিত্ত। হ্যাঁ, আমার একটাই পরিচয়, আমি মধ্যবিত্ত। নিজের সমস্যাগুলোর কথা কাউকে বলো না, নিজের সমস্যাগুলোর কথা কাউকে বলো না, কারণ তোমার সমস্যাগুলো শুধু তোমার সমস্যা। অন্যের কাছে এগুলো তো শুধু এক একটা সময় কাটানোর গল্প। সব থেকে কষ্টের বিষয় কি জানো? স্বপ্ন দিয়ে তৈরি ভালোবাসাগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, স্বপ্ন দিয়ে তৈরি ভালোবাসাগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়। স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু স্বপ্নটাকে পূরণ করার জন্য কেউ ঘুম থেকে ওঠে না। সবাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে। হ্যাঁ, কেউ স্বপ্নটাকে পূরণ করার জন্য ঘুম থেকে ওঠে না, সবাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে। তোমার স্বপ্নগুলোকে স্বাধীনতা দাও, তোমার স্বপ্নগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। তবুও লোকের কথায় কান দিও না, কারণ তোমার পেছনে কথা বলা মানুষগুলো তোমাকে দেখে হিংসে করে। আমাদের শহরে সব থেকে বড় সমস্যা কি জানো? আমাদের শহরে মন বোঝার মানুষের থেকে ভুল বোঝার মানুষের সংখ্যা বেশি। হ্যাঁ, আমাদের শহরে মন বোঝার মানুষের থেকে ভুল বোঝা মানুষের সংখ্যা বেশি। প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানো? কাউকে আটকিয়ে রাখার নাম প্রেম, আর কাউকে সামনে এগিয়ে যেতে দেওয়ার নাম ভালোবাসা। তুমি কি ভাবছো তোমার জীবনের সমস্যাগুলো তোমাকে থামিয়ে দেওয়ার জন্য তোমার জীবনে আসে? না, কখনোই না। তোমার সমস্যাগুলো তোমার জীবনটাকে নতুন করে সাজিয়ে দিতে আসে। তোমার আগের ভুলগুলো তোমাকে দেখিয়ে দিতে আসে। তোমার সমস্যাগুলো তোমাকে আগের থেকেও আরো উন্নত মানুষ বানাতে আসে। কেউ ধোকা দিয়ে থাকলে মন খারাপ করো না, কারণ যে ধোকা দেয় সে হয়তো অনেক চালাক মানুষ হতে পারে, কিন্তু যে মানুষটা ধোকা খায় সে কখনো বোকা নয়, সে তো একজন বিশ্বাসী। হ্যাঁ, যে ধোকা খায় সে একজন বিশ্বাসী। তুমি তাকে ভালোবাসো যে তোমার কাছে একটু সময় ছাড়া আর কিছু চায় না, কিন্তু তাকে ভালোবাসো না যে তোমার কাছে সময় ছাড়া সব কিছুই চায়। মানুষ দুটি সময় বদলে যায়, যখন বন্ধু ধোকা দেয় আর যখন কেউ তার বন্ধুকে ধোকা দেয়। কেউ একজন বলেছিল, কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও, জীবনে অনেক খুশি থাকবে। একটা কথা জানো কি? চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ করে থেকেও কাউকে উচিত জবাব দেওয়া যায়। হ্যাঁ, মাঝে মাঝে চুপ করে থেকেও কাউকে উচিত জবাব দেওয়া যায়। কেউ বদলে যাওয়ার আগে তাকে একটু হলেও বুঝে নিও, নয়তো সে বদলে যাওয়ার পর তার অভাবটা তোমাকে সারা জীবন কাটাবে। আসলে কেউ বদলে যায় না। আজ তুমি কারোর সাথে যেরকম ব্যবহার করবে, কাল সেরকম ব্যবহারটাই তুমি ফিরে পাবে। হ্যাঁ, তুমি আজ কারোর সাথে যেরকম ব্যবহার করবে, কাল ঠিক সেরকম ব্যবহারটাই তুমি ফিরে পাবে। আচ্ছা, ছেড়ে যাওয়াটাই যদি ঠকানো হয়ে থাকে, তাহলে পাশে থেকে সারাটা জীবন অভিনয় করাটাকে কি বলে? জীবন আমাকে কি শিখিয়েছে জানো? ছেড়ে যাওয়াটাকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাটাকে ঠকানো বলে। কখন মানুষ সুখে থাকে জানো? যখন মানুষ ব্যস্ত থাকে। কারণ
যখন মানুষ ব্যস্ত থাকে তখন সে পুরোনো দিনের কথাগুলোকে মনে করে না, সে আগামী দিনের কথা ভাবে। হঠাৎ করে আসা বৃষ্টি আর হঠাৎ করে আসা ভালোবাসা কখনো জীবনে স্থায়ী হয় না, কিন্তু যাবার সময় অনেকগুলো মিথ্যে স্বপ্ন দেখিয়ে যায়। জীবনে যদি সুখী হতে চাও তাহলে তাকে সঙ্গে করে নিও যে তোমার মনে আল্লাহর ভয় ঢুকিয়ে দেবে। হ্যাঁ, জীবনে যদি সুখী হতে চাও তবে তাকে সঙ্গে করে নিও যে তোমার মনে আল্লাহর ভয় ঢুকিয়ে দেবে। কারণ আল্লাহভীরু মানুষগুলো তোমাকে কখনো ধোঁকা দেবে না। হ্যাঁ, আল্লাহভীরু মানুষগুলো তোমাকে কখনো ধোঁকা দেবে না। আজকের দুশ্চিন্তা তোমার আগামী দিনের বিপদগুলোকে আটকিয়ে রাখতে পারবে না, কিন্তু আজকের নিয়ে প্রস্তুতিগুলো তোমাকে আগামীকালের বিপদ থেকে মুক্ত করবে। মাঝে মাঝে কি মনে হয় জানো, জীবনে এত সমস্যার মাঝে বেঁচে থাকাটাই যেন সব থেকে বড় সফলতা। হ্যাঁ, জীবনের এত সমস্যার মাঝে বেঁচে থাকাটাই সব থেকে বড় সফলতা। কিছু কিছু সময় আপনার বলা একটি মিথ্যে কথা আপনার জীবনের অর্জন করা সব সত্যগুলোকে মিথ্যে বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই কাউকে খুশি করানোর জন্য হলেও কখনো মিথ্যে বলবেন না। কাউকে বিনা কারণে কষ্ট দিয়ে থাকলে মনে রাখুন, জীবনে কোনো এক সময় কারো না কারো কাছ থেকে কষ্টটা ঠিক একদিন আপনার কাছে ফিরে আসবে। হ্যাঁ, কাউকে কষ্ট দিয়ে থাকলে সেই কষ্টটা জীবনের কোনো না কোনো একদিন আপনার কাছে ফিরে আসবে। তাই কাউকে কষ্ট দেবেন না। কখনো সেই মানুষগুলোর কাছ থেকে সাহায্য চাইবেন না যে মানুষগুলো সাহায্য করার পর খুব সুন্দর করে খোটা দিতে জানে। হ্যাঁ, যে মানুষগুলো সাহায্য চাওয়ার পর খুব সুন্দর করে খোটা দিতে জানে। একটা কথা জানো কি, তুমি ভালো কাজ করলে সেটা কেউ মনে রাখবে না, আর তুমি কখন খারাপ কাজ করেছিলে সেটা কেউ ভুলবে না। তাই অন্যের কথায় কষ্ট পাওয়া বন্ধ করো, নিজের কাজের হিসাব নিজেই রাখতে শিখে নিও। কারো জীবনে খারাপ সময় এসে গেলে সেটা দেখার পর খুব খুশি হয়ে যাবেন না, কারণ আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানেন না। হ্যাঁ, আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানেন না। পকেটে টাকা পয়সা থাকলে কখনো অহংকার করবেন না। সামান্য ভুলে কাউকে পর করে দেবেন না। সবাইকে পর করে দিলে মৃত্যুর পর আপনার সম্পত্তি দূরের কথা, কবর পর্যন্ত আপনি নিজের শরীরটাকে নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, মৃত্যুর পর একা একা কবর পর্যন্ত আপনি আপনার শরীরটাকে নিয়ে যেতে পারবেন না। একটি কথা ভালো করে শুনুন, কখনো সাদা আর কালো চামড়ার মানুষের মধ্যে পার্থক্য করবেন না। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করে দিয়েছেন। তাই আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে থাকলে মানুষের মাঝে কখনো ভেদাভেদ তৈরি করবেন না। কখনো সৃষ্টিকর্তার কাছে আপনার প্রয়োজনের থেকে বেশি কিছু চাইবেন না, কারণ প্রয়োজনের থেকে বেশি আলো চোখে পড়লে আমাদের এত সুন্দর চোখগুলো ঠিকভাবে কাজ করে না। কখনো খুব বেশি কষ্ট নিজের মাঝে জমিয়ে রাখবেন না, কারণ জাহাজ কখনো বাইরের পানির জন্য ডুবে যায় না, নিজের ভেতর ঢুকে যাওয়া পানিগুলোর কারণে ডুবে যায়। কখনো কাউকে ভালোবাসতে চাইলে সেই মানুষটা জীবিত থাকাকালীন ভালোবাসুন, কারণ মরে যাওয়ার পর তো শত্রুর চোখেও পানি চলে আসে। হ্যাঁ, মরে যাওয়ার পর শত্রুর চোখেও পানি চলে আসে। একটি মজার বিষয় জানেন কি, কখনো ঘোড়ার পেছনে আর টাকাওয়ালা মানুষের পেছনে ঘোরাঘুরি করবেন না, কারণ এদের পেছনে ঘুরলে এরা একটা সময় আপনাকে লাঠি মেরে বসবে। হ্যাঁ, এদের পেছনে ঘুরলে এরা একটা সময় আপনাকে লাঠি মেরে বসবে। এটাকে আপনি সত্য বলুন আর মিথ্যে বলুন, জীবনে আপনি যতবার চোখের পানি ফেলেছেন ততবার আপনি আপনার সব থেকে কাছের মানুষগুলোর কারণে ফেলেছেন। একটা মজার বিষয় জানেন কি, কিছু কিছু মানুষ আপনাকে ঘৃণা করে, কারণ বেশিরভাগ মানুষই আপনাকে পছন্দ করে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আপনাকে ঘৃণা করে এ কারণেই, কারণ বেশিরভাগ মানুষই আপনাকে ভালোবাসে। মনে রাখবেন, আল্লাহ কখনো সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তাই সব জায়গায় নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না। কাউকে খুব বেশি ভালোবেসে ফেললে তাকে খুব সহজে ভালোবাসার কথা বলবেন না, কারণ খুব সহজে প্রাপ্ত জিনিসগুলো মানুষ মূল্যায়ন করতে জানে না। হ্যাঁ, খুব সহজে প্রাপ্ত জিনিসগুলোকে মানুষ মূল্যায়ন করতে জানে না। নিজের জীবন নিয়ে কখনো হতাশ হবেন না, কারণ
কেউ হয়তো আপনার মতো একটা জীবন পাওয়ার আশায় সৃষ্টিকর্তার কাছে আবেদন জানায়। নিজেকে কখনো অপদার্থ মনে করবেন না, কারণ সৃষ্টিকর্তা কোনো কিছু বিনা কারণে সৃষ্টি করেন না। হ্যাঁ, নিজেকে কখনো অপদার্থ মনে করবেন না, কারণ সৃষ্টিকর্তা কোনো কিছু বিনা কারণে সৃষ্টি করেন না। জীবনে খুশি থাকার দুটি সহজ উপায় আছে। ভালো লাগার বিষয়গুলোকে অর্জন করুন, নয়তো জীবনে যা অর্জন করেছেন সেগুলোকে ভালোবাসুন। পৃথিবী কতটা আজব জানেন? মানুষ জড় বস্তুকে মূল্যায়ন করে কেনার আগে, আর মানুষ হয়েও মানুষকে মূল্যায়ন করে মৃত্যুর পরে। অপরাধ জারি হোক না কেন, সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিরাপরাধ মানুষগুলোর চোখেই পানি চলে আসে। হ্যাঁ, সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিরাপরাধ মানুষগুলোর চোখেই পানি চলে আসে। কেউ আপনার বিশ্বাস ভেঙে ফেললে তাকে 1000 বার ধন্যবাদ জানানো উচিত, কারণ তারা আপনাকে এটা শিখিয়ে দেয় যে কাউকে বিশ্বাস করলে খুব ভেবেচিন্তেই বিশ্বাস করতে হয়। হ্যাঁ, কাউকে বিশ্বাস করতে হলে খুব ভেবেচিন্তে বিশ্বাস করতে হয়। মানুষ কখনো এটা ভাববে না আপনি খুশি আছেন কিনা, মানুষ শুধু এটাই ভাববে আপনি তাদের খুশি রাখতে পারছেন কিনা। চেহারা আর জামা কাপড় তো সবসময় মিথ্যে কথা বলে, কারো সম্পর্কে সত্য কথাগুলো তো শুধুমাত্র সঠিক সময় বলে। হ্যাঁ, কারো সম্পর্কে সত্য কথাগুলো শুধুমাত্র সঠিক সময় বলে। আপনি জানেন কি, যতক্ষণ আপনি আপনার জীবনের সমস্যাগুলোর জন্য অন্য কাউকে দোষারোপ করবেন, ততক্ষণ আপনার জীবন থেকে সমস্যাগুলো দূর হবে না। হ্যাঁ, যতক্ষণ আপনি আপনার জীবনের সমস্যাগুলোর জন্য অন্য কাউকে দোষারোপ করবেন, ততক্ষণ আপনার জীবন থেকে সমস্যাগুলো দূর হবে না। সম্মান পাবেন, টাকা পয়সাও পাবেন, বাবা মায়ের সেবা করুন, মৃত্যুর পর জান্নাতও পাবেন। হ্যাঁ, মৃত্যুর পর জান্নাতও পাবেন। কারো উপর অনেক ভরসা করার পরে সেই মানুষটা যখন ভরসা ভেঙে দেয়, তখন নতুন করে কারো উপর ভরসা করতে কষ্ট হয়। হ্যাঁ, কারো উপর অনেক ভরসা করার পরে সেই মানুষটা যখন ভরসা ভেঙে দেয়, তখন নতুন করে কারো উপর ভরসা করতে কষ্ট হয়। নিজের চলার পথ নিজে নির্বাচন করুন, কারণ আপনার সম্পর্কে আপনার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ, আপনার সম্পর্কে আপনার থেকে ভালো আর কেউ জানে না। কারো পা জড়িয়ে ধরে সফলতা অর্জন করার চেয়ে নিজের পায়ে ছোটাছুটি করে সফলতা অর্জন করুন। আজ থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্মানের সাথে বেঁচে থাকবেন। হ্যাঁ, নিজের পায়ে ছোটাছুটি করে সফলতা অর্জন করুন। আজ থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্মানের সাথে বেঁচে থাকবেন। কোন ভিখারিকে অপমান করো না বন্ধু, ভিখারি তোমাকে দোয়া দেওয়ার জন্য তোমার কাছে আসে। পেছনে কথা বলা মানুষগুলোর কথা শুনে নিজের কাজ বন্ধ করে দেবেন না, কারণ আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, তখন তাদের কথা বলার সুরটাও বদলে যাবে। হ্যাঁ, আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, আপনার পেছনে কথা বলা মানুষগুলোর কথা বলার সুরটাও বদলে যাবে। কাউকে সম্মান করতে গিয়ে এতটা ঝুঁকে যাবেন না, যাতে করে উঠে দাঁড়ানোর সময় আপনার অন্য কারো সাহায্যের প্রয়োজন পড়ে। হ্যাঁ, কাউকে সম্মান করতে গিয়ে এতটা ঝুঁকে যাবেন না, যাতে উঠে দাঁড়ানোর সময় আপনার অন্য কারো সাহায্যের প্রয়োজন পড়ে। যখন আপনি অন্য কাউকে অনেকটা বেশি সময় দেবেন, তখন আপনাকে কেউ খুঁজবে না। যখন আপনি নিজের কাছে সময় দিতে শুরু করবেন, তখন আপনাকে সবাই খুঁজতে শুরু করবে। হ্যাঁ, যখন আপনি নিজের কাছে সময় দিতে শুরু করবেন, তখন আপনাকে সবাই খুঁজতে শুরু করবে। জীবনের একটা কঠিন সত্য কি জানেন? অনেকটা দূরে যাবার পরে সব থেকে কাছের মানুষগুলোর পরিচয় পাওয়া যায়। দোয়ার মাধ্যমে তো নিজের ভাগ্যকেও বদলানো যায়, আর সঠিক সময় বুঝে আপন মানুষগুলো বদলে যায়। হ্যাঁ, সঠিক সময় বুঝে আপন মানুষগুলো বদলে যায়। সবসময় হাসি খুশি থাকা মানুষগুলো আর বেশি কথা বলা মানুষগুলো যদি নীরব হয়ে যায়, তাহলে বুঝে নেবেন তারা ভেতরে ভেতরে অনেক বড় একটি আঘাত লুকিয়ে রাখার চেষ্টা করছে। হ্যাঁ, তারা ভেতরে ভেতরে অনেক বড় একটি আঘাত লুকানোর চেষ্টা করছে। কিছু পাওয়ার আশায় সামনে এগিয়ে যেতে থাকলে কাছে থাকা জিনিসগুলোর সাথে দূরত্ব বাড়তে থাকে। শুনেছি অন্য কাউকে হাসাতে পারা মানুষগুলোই পৃথিবীতে সব থেকে বেশি কেঁদে থাকে।
সবকিছু হারিয়ে যাওয়ার পরেও যদি এখনো কিছু করে দেখানোর মতো চেষ্টা আপনার মাঝে অবশিষ্ট থাকে, তাহলে বুঝে নেবেন আপনার কাছ থেকে এখনো কিছুই হারায়নি। হ্যাঁ, সবকিছু হারিয়ে যাওয়ার পরে যদি কিছু করে দেখানোর মতো চেষ্টা আপনার মাঝে অবশিষ্ট থাকে, তাহলে বুঝে নেবেন আপনার কাছ থেকে এখনো কিছুই হারায়নি। কষ্ট তো সবার জীবনেই আছে, কষ্ট তো সবার জীবনেই আছে। তবু হাজারটা বাধার পরেও যারা সামনে এগিয়ে যায়, পৃথিবীতে তারাই বেঁচে আছে। হ্যাঁ, পৃথিবীতে তারাই বেঁচে আছে। সময় আপনাকে সব কিছুই দেখিয়ে দেবে কে আপনার সাথে আছে আর কে আপনার সাথে থেকেই আপনাকে ধোঁকা দিচ্ছে। চলার পথে কঠিন রাস্তা দেখে ভয় পাবেন না, কারণ কঠিন রাস্তাগুলোই অনেক সুন্দর সুন্দর ঠিকানায় পৌঁছে দেয়। হ্যাঁ, কঠিন রাস্তাগুলোই অনেক সুন্দর সুন্দর ঠিকানায় পৌঁছে দেয়। কাউকে বিশ্বাস করে ঠকে যাওয়া মানুষগুলোর থেকে কারো বিশ্বাস ভেঙে ফেলা মানুষগুলোই অনেক বড় ধরনের বোকা হয়ে থাকে, কারণ ক্ষণিকের লোভে পড়ে এরা একজন বিশ্বাসী মানুষকে তাদের জীবন থেকে হারিয়ে ফেলে। ভয় লাগে এখন কাউকে বিশ্বাস করতে। হ্যাঁ, ভয় লাগে এখন কাউকে বিশ্বাস করতে, কারণ মানুষ খুব অল্প কিছু দিয়ে জীবন থেকে অনেক বড় বড় জিনিস চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, মানুষ খুব অল্প কিছু দেওয়ার পর জীবন থেকে অনেক বড় বড় জিনিস চুরি করে নিয়ে যায়। সবকিছু থাকার পরেও আপনি যদি উদাসীন থাকেন, তাহলে বুঝে নেবেন আপনার জীবনের অনেক মূল্যবান কিছু একটা হারিয়ে গেছে। হ্যাঁ, এই হারানো শূন্যতা পৃথিবীর সব ধন সম্পদ একত্রিত করেও পূরণ করা সম্ভব হবে না। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে